পাতলা কাঠির মতো হাত নিয়ে অনেক ছেলেই সমস্যায় পড়ে। জামা গায়ে ঠিকমতো ফিট হলেও হাত দুটো এমন সরু দেখায় যেন কাকতারুয়ার হাত, ফলে পুরো শরীরের লুকটাই একেবারে নষ্ট হয়ে যায়। বুক, কাঁধ বা পিঠ মোটামুটি ভালো থাকলেও যদি হাত চিকন হয় তাহলে শরীরকে ততটা ইমপ্রেসিভ কিন্তু দেখায় না। আর সবচেয়ে খারাপ লাগে যখন অনেক দিন জিম করার পরেও হাতের সাইজে তেমন কোনো পরিবর্তনই দেখা যায় না। তখন মনে হয় এতদিন ধরে ট্রেনিং করছি কিন্তু বাইসেপস তো বড়ই হচ্ছে না। সো যদি তুমিও এই সমস্যার মধ্যে থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্যই, কারণ আজ আমি তোমাকে দেখাবো কিভাবে সঠিকভাবে বাইসেপস ট্রেন করতে হয় আর কোন ভুলগুলো তোমার হাতের গ্রোথকে আটকে দিচ্ছে এবং কোন এক্সারসাইজগুলো করলে সত্যিই বড়, মোটা এবং আকর্ষণীয় বাইসেপস তৈরি করা সম্ভব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সো চলো শুরু করা যাক। সো একদম প্রথমে বেসিক বিষয়গুলো থেকে শুরু করা যাক। সবাই মনে করে প্রতিদিন বাইসেপস ট্রেন করলে হাত আরও দ্রুত অনেক চওড়া হয়ে যাবে। না ভাই, বিষয়টা এভাবে কাজ করে না। যখন তুমি কোনো মাসেলকে ট্রেন করো তখন সেই মাসেলের ফাইবারে ছোট ছোট মাইক্রোটিয়ার তৈরি হয়। এরপর যখন তুমি বিশ্রাম দাও, সঠিক খাবার খাও এবং শরীরকে রিকভারির সুযোগ দাও, তখন শরীর সেই মাসেলকে রিপেয়ার করে এবং আগের চেয়ে আরও শক্তিশালী আর বড় করে তোলে। এর মানে হলো আজ যদি তুমি বাইসেপসকে ট্রেন করো তাহলে তার পরের দিন ওই একই মাসেলকে আর ট্রেন করা যাবে না, কারণ পুনরায় ট্রেন করার আগে অন্তত 48 ঘন্টা সময় দিতে হবে। আর যদি প্রতিদিন ট্রেন করতে থাকো তাহলে মাসেল রিপেয়ার হওয়ার পর্যাপ্ত সময় পাবে না, আর যদি রিকভারি না হয় তাহলে গ্রোথ হবে না। তাই অলওয়েজ হার্ড ট্রেন করো, তারপর হার্ড রিকভারও করো। তো এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, প্রোগ্রেসিভ ওভারলোড। যদি তুমি প্রত্যেক সপ্তাহে একই ওজন, একই সংখ্যক রেপস নিয়ে ট্রেনিং করতে থাকো তাহলে একটা সময় পরে তোমার বাইসেপসের গ্রোথ একেবারে থেমে যাবে, কারণ শরীর ধীরে ধীরে সেই চাপের সঙ্গে মানিয়ে নেয়। তাই সময়ের সাথে সাথে মাসেলকে একটু বেশি চ্যালেঞ্জ দিতেই হবে। এর মানে হতে পারে একটুখানি ওজন বাড়ানো, রেপস বাড়ানো, ফর্মকে আরো ভালো করা, অথবা মোট সেটের সংখ্যাও বাড়ানো। উদাহরণ হিসাবে বলা যায়, যদি আজ তুমি 5 কেজি ডাম্বেল নিয়ে কাল করো তাহলে কিছুদিন পর 6 কেজি চেষ্টা করো। যদি 10 রেপস করো তাহলে 12 রেপস করার চেষ্টা করো। যদি 3 সেট করো তাহলে ধীরে ধীরে বুদ্ধিমত্তার সঙ্গে 4 সেটে যাও। আর এই ধীরে ধীরে বাড়াতে থাকা চ্যালেঞ্জই মাসেলকে নতুন করে মানিয়ে নিতে বাধ্য করে, আর সেই কারণেই মাসেল বড় আর শক্তিশালী হয়। এবার আসি তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো নিউট্রিশন। তো ভাই, শুধু ওয়ার্কআউট করলেই হবে না। যদি তুমি পর্যাপ্ত পরিমাণ খাবার না খাও তাহলে তোমার শরীরের কাছে মাসেল তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণই থাকবে না। তোমার দরকার পর্যাপ্ত ক্যালোরি, পর্যাপ্ত প্রোটিন। এর মানে এই নয় যে তোমাকে অনেক দামি দামি সাপ্লিমেন্ট কিনতেই হবে, একদমই না। সাধারণ খাবার খেয়েও দারুণ মাসেল কিন্তু তৈরি করা যায়, যেমন ডিম, দুধ, দই, পনির, মুরগির মাংস, ডাল, ভাত, চীনাবাদাম, সয়া এবং আরও অনেক খাবার তোমার শরীরের প্রয়োজনীয় প্রোটিন আর ক্যালোরিকে পূরণ করতে পারে। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কনসিস্টেন্সি। মানে শুধু মাঝে মাঝে ভালো খাবার খেলে হবে না, প্রত্যেক দিনই নিয়মিত ভালো খাবার খেতেই হবে। সো এবার ওয়ার্কআউটের কথায় আসি। সব এক্সারসাইজই এখানে 3 সেট অ্যান্ড 12 রিপিটেশনে করতে হবে, যার মধ্যে প্রথম এক্সারসাইজটি হলো ড্র্যাগ কার্ল। যদি তোমার লক্ষ্য হয় বাইসেপের লং হেডকে ভালোভাবে ডেভেলপ করা তাহলে এটি অন্যতম সেরা এক্সারসাইজ। লং হেডই মূলত বাইসেপের সেই আকর্ষণীয় পিক তৈরি করতে সাহায্য করে এবং পাশ থেকে হাতকে আরো থিক এবং বড় দেখায়। আর তুমি এই এক্সারসাইজ ডাম্বেল বা বারবেল দুটো দিয়েই করতে পারো। এখন ফর্মের দিকে ভালো করে মনোযোগ দাও, কারণ এই এক্সারসাইজে ফর্মই সব থেকে গুরুত্বপূর্ণ। ড্র্যাগ কার্ল করার সময় কোনোই শরীরের সামনে রাখবে না, বরং কোনোইকে শরীরের সামান্য পেছনের দিকে রাখবে। যখন ওজন ওপরে তুলবে তখন সেটিকে শরীরের খুব কাজ দিয়ে টেনে উপরে নিয়ে যাবে। আর ওজনকে একদম দোলাবে না, কাঁধ ব্যবহার করবে না, নিয়ন্ত্রিতভাবে ওজনকে টেনে তুলবে এবং পুরো সময় বাইসেপসে প্রেসার অনুভব করার চেষ্টা করবে। অনেকেই ভুল করে ডাম্বেলকে শরীরের একদম সামনে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, এতে কিন্তু লং হেডের উপর চাপ কমে যায়। কিন্তু যখন তুমি ওজনকে শরীরের কাছ দিয়ে উপরের দিকে টেনে তুলবে তখন বাইসেপস এমন একটি অবস্থানে থাকে যেখানে এটি আরো ভালোভাবে গ্রো করার চান্স পায়। দ্বিতীয় এক্সারসাইজটি হলো ডাম্বেল পাম্প কার্ল। এক্সারসাইজটি সরাসরি বাইসেপকে টার্গেট করার জন্য দারুণ কার্যকর, পাশাপাশি ফোরামও ভালোভাবে কাজ করে। আর এর জন্য প্রথমে ডাম্বেলকে সঠিকভাবে হাতে ধরো এবং পুরো মুভমেন্টটা নিয়ন্ত্রিতভাবে করো, তাড়াহুড়ো করে শেষ করার কোনো দরকার নেই। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কনুইয়ের অবস্থান। ড্র্যাগ কার্লের মতোই কনুইকে শরীরের সামান্য পেছনে রাখারই চেষ্টা করো। এই ছোট্ট পরিবর্তনটাই অ্যাঙ্গেলকে বদলে দেয় এবং বাইসেপসকে আরও কার্যকরভাবে কাজ করতে হেল্প করে। ডাম্বেলকে একদম সোজা উপরে তোলার চেষ্টা না করে মসৃণ আর নিয়ন্ত্রিতভাবে ওজনকে তুলতে হবে, যাতে পুরো সময় বাইসেপসের উপরই টেনশনটা বজায় থাকে। আর এক্সারসাইজ শুধু বাইসেপের পিক তৈরি করতে সাহায্য করে না, ফোরামকে অতিরিক্ত কাজ করায়, ফলে পুরো হাত আরো বেশি বড়, শক্তিশালী আর সম্পূর্ণ দেখায়। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শুরুতেই কিন্তু খুব বেশি ওজন নেওয়ার দরকার নেই। এমন একটা ওজন বেছে নাও যাতে পুরো সেট জুড়ে নিখুঁত ফর্ম বজায় রাখতে পারো। অ্যান্ড এবার পরের এক্সারসাইজে যাওয়ার আগে ক্যালোরি ইনটেক নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। অনেক ছেলেই আমাকে বলে, ভাই আমি নিয়মিত ট্রেনিং করছি কিন্তু ওজন তো বাড়ছে না আর হাতও আগের মতোই চিকন দেখাচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা ওয়ার্কআউটে নয়, আসল সমস্যা হলো তারা সারাদিনে পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি আর প্রোটিন কনজিউম করছে না। একবার ভেবে দেখো, যদি তোমার শরীরের কাছে পর্যাপ্ত জ্বালানি না থাকে তাহলে নতুন মাসেল তৈরি করবে কিভাবে? আর এই কারণেই ট্রেনিংয়ের পাশাপাশি প্রত্যেকদিন পর্যাপ্ত ক্যালোরি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস সমস্ত কিছু গ্রহণের দিকে নজর দিতে হবে। আর যাদের নিয়মিত খাবার থেকে পর্যাপ্ত ক্যালোরি নেওয়া কঠিন হয়ে যায় তাদের জন্য কিন্তু নেচার শিওর ডবল মাস চকলেট ফ্লেভার মাস গেইনার অনেক বেশি হেল্পফুল হতে পারে। বিশেষ করে যারা ওজন বাড়াতে সমস্যায় ভোগে বা প্রতিদিন পর্যাপ্ত ক্যালোরি খেতে পারে না তাদের জন্য এটি দৈনিক ক্যালোরি আর প্রোটিনের ঘাটতি পূরণ করতে সাহায্য করতে পারে। তবে মাথায় রাখো, কোনো সাপ্লিমেন্টই কিন্তু ম্যাজিক নয়। ভালো ট্রেনিং, পর্যাপ্ত বিশ্রাম আর সঠিক ডায়েট, এই তিনটেই সবসময় সব থেকে গুরুত্বপূর্ণ। আর এই প্রোডাক্টের যে বিষয়টা আমার ভালো লাগে সেটা হলো এটি শুধু ক্যালোরি দিয়েই ভরা নয়, এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস একটি ব্যালেন্সড কম্বিনেশন
কম্বিনেশনে রয়েছে, যা স্বাস্থ্যকরভাবে ওজন বৃদ্ধি আর মাসেল ডেভেলপমেন্ট করতে সহায়তা করে। আর এর প্রতি 60 গ্রাম সার্ভিংয়ে রয়েছে 44 গ্রাম কার্বোহাইড্রেট এবং 10 গ্রাম প্রোটিন। এছাড়াও এতে রয়েছে ডায়েটরি ফাইবার, প্রয়োজনীয় ভিটামিন এবং গুরুত্বপূর্ণ মিনারেলস, যা সার্বিক পুষ্টি আর রিকভারিকে সাপোর্ট করে। এতে ভিটামিন এ, সি, ডি, ই, ফলিক অ্যাসিড, B6, কোলিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ সহ আরও অনেক গুরুত্বপূর্ণ মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে, যা শরীরের সঠিক পারফরমেন্স এবং রিকভারির জন্য প্রয়োজনীয়। এছাড়াও এতে ডাইজেস্টিভ এনজাইমও অ্যাড করা হয়েছে, যা হজম এবং নিউট্রিশন অ্যাবজর্পশনে সহায়তা করে। কারণ দিনের শেষে শুধু কি খাচ্ছ সেটাই গুরুত্বপূর্ণ নয়, বরং শরীর সেই পুষ্টিগুলোকে কতটা কার্যকরভাবে শোষণ করে ব্যবহার করতে পারছে সেটাও সমান গুরুত্বপূর্ণ। আর এটা ব্যবহার করাও খুব সহজ। শুধু 2 স্কুপ অর্থাৎ প্রায় 60 গ্রাম পাউডার 200 মিলিলিটার জল কিংবা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নাও, ঝাঁকিয়ে নাও, ব্যাস পান করার জন্য প্রস্তুত। তাই একটা স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো, দৈনিক ক্যালোরি গ্রহণ বৃদ্ধি এবং মাসেল গ্রোথকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই একবার নেচার শিওর ডবল মাস গেইনারের চকলেট ফ্লেভার ইউজ করে দেখতে পারো, যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন এন্ড পিন কমেন্টের প্রথমেই দেওয়া আছে। সো তৃতীয় এক্সারসাইজটি হলো ইনক্লাইন ডাম্বেল কার্ল। এক্সারসাইজ করার জন্য একটি ইনক্লাইন বেঞ্চে বসে হাত দুটোকে স্বাভাবিকভাবে নিচের দিকে ঝুলিয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণের সাথে ডাম্বেলগুলোকে ওপরে কার্ল করো। এই অবস্থায় হাত শরীরের পেছনের দিকে থাকে, ফলে বাইসেপসের লং হেড একটি গভীর স্ট্রেচের মধ্যে চলে যায়। এই কারণে বাইসেপসের পিক তৈরির জন্য ইনক্লাইন কার্ল এত জনপ্রিয়। এখানেও তাড়াহুড়ো করবে না, শরীর দোলাবে না, পিঠের সাহায্য নেবে না, পুরো মুভমেন্টটা নিয়ন্ত্রিতভাবে করো। ওজন নিচে নামানোর সময় ধীরে ধীরে নামাও এবং নিচের অবস্থানে স্ট্রেসটা অনুভব করার চেষ্টা করো। বিশেষ করে ওজন নামানোর অংশটা অর্থাৎ নেগেটিভ পোর্শন খুবই গুরুত্বপূর্ণ। ফোর্থ এক্সারসাইজ হলো স্পাইডার কার্ল। বাইসেপকে সম্পূর্ণভাবে আইসোলেট করার জন্য এটি একটি অসাধারণ এক্সারসাইজ। এটি ইনক্লাইন বেঞ্চে বুক সাপোর্ট দিয়ে করা হয়। এই পজিশনে শরীর স্থির থাকে এবং চিটিং বা মোমেন্টাম ব্যবহার করার সুযোগ অনেক কমে যায়, ফলে বাইসেপসকেই বেশিরভাগ কাজটা করতে হয়। এই পজিশনে কার্ল করার সময় উপরের অংশের বাইসেপসে খুব শক্তিশালী কন্ট্রাকশন ফিল হয়। ওজন নিচে নামানোর আগে এক মুহূর্ত সেই স্কুইজকে ধরে রাখারই চেষ্টা করো। আর এটি এমন কোনো এক্সারসাইজ নয় যেখানে জিমের সব থেকে ভারী ডাম্বেল ব্যবহার করতেই হবে, বরং এখানে তুলনামূলক হালকা ওজন এবং নিখুঁত ফর্মই কিন্তু অনেক বেশি হেল্পফুল। আর লক্ষ্য শুধু ডাম্বেল ওঠানো বা নামানো নয়, লক্ষ্য হলো বাইসেপকে যতটা সম্ভব কঠোরভাবে কাজ করানো। সো আমাদের ফিফথ এবং শেষ এক্সারসাইজটি হলো কনসেন্ট্রেশন কার্ল। এটি একটি ক্লাসিক বাইসেপস এক্সারসাইজ এবং বাইসেপসের পিকের ওপর সরাসরি ফোকাস করার জন্য সেরা একটা মুভমেন্ট। এক্সারসাইজের নামই বলে দেয় এর মূল বিষয়টা আসলে কি। আর এটা করার জন্য প্রথমে একটি বেঞ্চে বসো, কোনো উইকে উরুর ভেতরের অংশে স্থির রাখো এবং ধীরে ধীরে নিয়ন্ত্রিতভাবে ডাম্বেল কার্ল করো। ওপরে পৌঁছালে বাইসেপকে শক্তভাবে স্কুইজ করো, এরপর ধীরে ধীরে ওজন আবার নিচে নামাও। এখানে অনেকেই শুরুতে অনেক বেশি ওজন নিয়ে ফেলে। যদি ওজন খুব বেশি হয় তাহলে কিন্তু ফর্ম নষ্ট হয়ে যাবে এবং বাইসেপস পর্যাপ্ত টেনশন পাবে না। তখন এক্সারসাইজটি যেভাবে কাজ করার কথা সেভাবে আর কাজ করবে না। তাই এমন ওজন দিয়ে শুরু করো যা তুমি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারো এবং নিখুঁত ফর্মে করতে পারো। তো ভাই, আজকের ভিডিওতে বলা এক্সারসাইজ, নিউট্রিশন অ্যান্ড রিকভারি টিপসগুলো সঠিকভাবে ফলো করলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তুমি তোমার কাঠির মতো হাতগুলোকে চওড়া হতে দেখতে পাবে। আর তখন তোমার জামার হাতা গোটালে একটা হ্যান্ডসাম লুক আসবে। এই সমস্ত এক্সারসাইজগুলো কিন্তু কখনোই একদিনে করবে না, এগুলোকে তোমার কমফোর্ট অনুযায়ী ভাগ করে নাও। আর এই 5টা এক্সারসাইজের সবগুলোই করতে হবে এমন কোনো কথাও নেই, এগুলো তুমি একটু রিসার্চ করে নিজের মতো করে সাজিয়ে নিতে পারো। সো কনসিস্টেন্সির সাথে এই রুটিনকে ফলো করো। আর যদি বয়স বাড়ার সাথে সাথে তোমার মাথার চুল কম হয়ে গিয়ে থাকে তাহলে ভাই, টাক মাথা হয়ে যাওয়ার আগে স্ক্রিন আসা এই ভিডিওটা অবশ্যই একবার দেখে নাও। তো দেখা হচ্ছে পরবর্তী একটি সম্পূর্ণ নতুন ভিডিওর সঙ্গে। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।